তাড়াতাড়ি কিছু খেতে দাও, অনেক বেলা হলো। আমাকে আবার জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে। ঘরে খাবার মতো কিছুই নাই, একটু ভাত আর শাক আছে। আচ্ছা ঠিক আছে, তাই দাও। আমি আসার সময় বাজার করে আনবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আচ্ছা, এভাবে আর কতদিন চলবো? এখন তেমন একটা কাজ নেই, আর জঙ্গলে তেমন একটা কাঠও পাওয়া যায় না। এইভাবে চলতে থাকলে আমরা তো না খেয়ে মরে যাবো। ধৈর্য ধরো বউ, আল্লাহ পাক আমাদের উপর একদিন ঠিকই চোখ তুলে তাকাবেন। এই আশায় তো বসে আছি। আচ্ছা ঠিক আছে, আমি কাজে গেলাম। ঠিক আছে, নিজের খেয়াল রাখো। জঙ্গলে কাঠ কাটছিল, এমন সময় সে একটা পাখির চিৎকার শুনতে পায়। আহ, আহ, কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো। আমার ডানা ভেঙে পড়ে গেছে, আমি উঠতে পারছি না। ভয় পেও না, আমি সাহায্য করব। কিন্তু তুমি মানুষের মতো কথা বলছো কিভাবে? আমি একটা জাদুর পাখি, তাই মানুষের মতো কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব আর চিকিৎসা করাবো। তোমার মতো সৎ আর দয়ালু মানুষ আমি আর দেখি নাই। আচ্ছা ঠিক আছে, চলো। বউ, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এই পাখিটাকে আহত অবস্থায় পাই। তুমি বরং এই পাখিটাকে খাবার দাও আর তার ডানাতে ওষুধ লাগিয়ে দাও। বলে তুমি কি আর কোনো কাজ পাও না নাকি? বিকালে কি খাবে তার ঠিক নাই, এই পাখিটারে নিয়ে ছুটেছ। আহা, তুমি এই পাখিটার ডানায় ওষুধ লাগিয়ে দাও, আমি বাজার করে আনছি। গজাইদা, আমার হাতে এখন টাকা নেই, আমাকে কিছু বাজার দাও, আমি 4-5 দিনের ভিতর টাকা দিয়ে দেব। তোমার কাছে আগে অনেক টাকা বাকি আছে, এই সপ্তাহে যদি সব টাকা দাও তাহলেই নিয়ে যাও। হ্যাঁ গজাইদা, এই সপ্তাহে তোমার সব ধার মিটিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, তবে কথাটা মনে রেখো। ধরো, বাজারটা রাখো। দেও, রান্না করতে হবে, রাতে খাওয়ার মতো কিছুই নাই। পাখিটা মনে হচ্ছে আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। পাখিটার ডানায় আমি ওষুধ লাগিয়ে দিয়েছি। তোমরা আমাকে অনেক যত্ন করেছ, তোমাদের যত্নের কারণে আমি আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছি। তোমার ডানা যতদিন না ভালো হচ্ছে তুমি ততদিন আমাদের সাথেই থাকবে। আজ তোমরা না থাকলে আমি বেঁচে থাকতে পারতাম না। এসব কি বলছো? পশু পাখি রক্ষা করা আমাদের দায়িত্ব। তোমাদের মন মানসিকতা দেখে আমি অনেক খুশি হয়েছি। এখন থেকে প্রতিদিন একটা করে সোনা ডিম দিব। এই ডিম বিক্রি করে তোমরা অনেক ভালোভাবে চলতে পারবে। তুমি সোনার ডিম দিতে পারো? আমি জাদুর পাখি, আমি সোনার ডিম দিতে পারি। আল্লাহ পাক আমাদের উপর অনেকদিন পর চোখ তুলে তাকিয়েছে। এসব হলো তোমাদের ভালো কাজের ফল। আমি এখন সুস্থ হয়ে গেছি, আমাকে এখন ফিরে যেতে হবে। তুমি আমাদের ছেড়ে চলে যাবে? আমাকে যে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে আটকে রাখতে পারবো না, তুমি আজ থেকে স্বাধীন। আমি মাঝে মাঝে তোমাদের দেখতে আসব, আর এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ডিম দিয়ে যাব। তোমরা সারা জীবন আরামে জীবন কাটাতে পারবে। আচ্ছা ঠিক আছে, বিদায় বন্ধু। বিদায় বন্ধু, আমি আবার আসবো।
এভাবে পাখি চলে যায় আর রঘুরাম পাখির দেওয়া ডিম বিক্রি করে তার বাকি জীবন কাটিয়ে দেয়।